এটা আসলে আমি লোভ বলবো না, আমি বলবো যে শিল্পীরা ভেবেছেন যে তারা সহজেই এমপি হতে পারবেন এবং সহজে এমপি হওয়ার যে বিষয়টা তৈরি হয়েছিল এই জন্যই তারা এইভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমি না জেনে বলি, আমার ধারণা যে মহিলাদের জন্য যে নমিনেশন পেপার সেটা বেশি বিক্রি হয়েছে, পুরুষদেরটা কম। এটার কারণ হচ্ছে এই যে পুরুষ শিল্পীদেরকে কিছু না হলেও কম্পিট করতে হবে, কিন্তু মহিলা আসনের যে 50 জনের মনোনয়ন, সেখানে গেলে কিন্তু আসলে শুধু একজনের সিদ্ধান্ত, যিনি প্রধান তিনি যদি বলেন আপনাকে উনি বেছে নিয়েছেন, তাহলে তো আপনি রাতারাতি এমপি। একটি বিষয় হচ্ছে যে এমপি হলে কিছু সুবিধাদি পাওয়া যায়, যে সুবিধাদি একজন শিল্পী অর্জন করতে গেলে তাকে 10 বছর 15 বছর 20 বছরের কাজ করতে হতো। এইটা হচ্ছে যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। যারা নমিনেশন পেপার কিনেছেন তারা কি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন? নমিনেশন পেপার যখন কিনতে গিয়েছেন তারা কি সক্রিয় রাজনীতিবিদ হিসেবে নমিনেশন পেপারটা কিনতে গিয়েছিলেন? অধিকাংশই কিন্তু সেটা নয়। যেমন আমি তো ফেরদৌসকে মিছিল করতে দেখি নাই, আমি নাম ধরেই বলি। এখন আমি কিন্তু ছোটবেলায় মিছিল করেছি এবং একটা বিরাট সময় পর্যন্ত আমি রাজনৈতিকভাবে সচেতন ছিলাম, কিন্তু আমি ফেরদৌসকে কখনো মিছিল করতে দেখি নাই, রিয়াজকে কখনো মিছিল করতে দেখি নাই, কিন্তু আমি তাদের দুজনকে নির্বাচনের ক্যাম্পেইনে চলে যেতে দেখেছি এবং একেবারে যিনি সবচেয়ে প্রধান তার দুই পাশে তারা দাঁড়িয়ে গিয়েছেন। তিনি যদি রাজনৈতিক বিবেচনাকে গুরুত্ব না দিয়ে রিয়াজ আর ফেরদৌসকে সাথে নিয়ে গেছি এটাকে গুরুত্ব দেন, তখন বাকি যারা আছে তারা তো কি করবে? তারা কি রাজনীতি করবে নাকি অনুকম্পা পাওয়ার জন্য লড়াই করবে? তো আমি যদি এই উৎসাহটা দেই আপনাকেই যে আপনার কিছু করতে হবে না, আপনি আমার দুই পাশে দাঁড়ালে আপনাকে আমি ভালোবাসবো, তাহলে সবাই আমার দুই পাশে দাঁড়াতে শুরু করবে। সবসময় এই দোষটা রাজনীতিবিদদেরকে দেয়। রাজনীতিবিদরা যদি রাজনীতিকে গুরুত্ব না দিয়ে ফেস ভ্যালুকে গুরুত্ব দেন, তাহলে তো এইটাই ঘটবে। রাজনীতি করতে হবে একজনকে, কিছুটা সময় হলেও করতে হবে, তা না হলে সে কেন কি ব্যাকগ্রাউন্ডের জন্য সে একজন আইন প্রণেতা হবে? তাকে তো একটা দলের আদর্শ, লক্ষ্য, সেই দলের ইতিহাস, সেই দলের যে বিরাট সংগ্রাম, যদি দলীয়ভাবে সে আসে, আর যদি নির্দলীয়ভাবে আসে, তাহলে তাকেও প্রমাণ করতে হবে যে সে অন্তত জনগণের জন্য কথা বলেছে, বিভিন্ন সময় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। সবাই যে আর্থিকভাবে ধনী হবে এমন কোনো কথা নাই, কিন্তু যদি কেউ আপনার অধিকারের জন্য সংগ্রাম করে, কেউ আপনার জন্য কথা বলে, কেউ যদি আপনার বিপদের দিনে পাশে দাঁড়িয়ে অন্যকে উৎসাহ দেয় যে আপনি এগিয়ে আসেন, আপনি কিছু দান করেন, আমি তো মনে করি সেই ধরনের লোকদেরই আইন প্রণেতা হওয়া উচিত।